প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। একদিকে চলছে বন্যা আর অন্যদিকে দাবানল। উত্তর পূর্ব আলজেরিয়ার বিভিন্ন এলাকায় দাবানলে হতাহতের তথ্য পাওয়া গেছে। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে অনেক পরিবারকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। দেশটিতে ১৫৪টি অগ্নিকাণ্ড রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বেজাইয়া প্রদেশে ৩৬টি দাবানল শুরু হলেও ১৮টি নিয়ন্ত্রণে এসেছে। তবে জিজেল প্রদেশে এখনও আগুন নেভানোর কাজ চলছে। এদিকে বার্সেলোনার কলসেরোলা পর্বতমালায় দাবানল ছড়িয়ে ৩৫ হেক্টর জমি পুড়ে গেছে। আর নিরাপত্তার কারণে আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নেভাতে মোতায়েন রয়েছে ১৬০ জনেরও বেশি অগ্নি নির্বাপক কর্মী। অপরদিকে যুক্তরাষ্ট্রের নেভেডার দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। মানুষের তৈরি এই দাবানলে ১৫,০০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে, যার ফলে আবাসিক এলাকাগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে ৩৬,০০০ বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দাবানল নিয়ন্ত্রণে সার্বিয়ার দমকল কর্মীদের পাঠিয়েছে রোমানিয়া। দেশটির জরুরি পরিষেবা বিভাগ একটি হেলিকপ্টার দাবানল নেভানোর কাজে আকাশপথে সহায়তা করছে। এছাড়া ক্রোয়েশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত ওয়াটার বোমিং প্লেন মোতায়েন রয়েছে। দেশটির বিমান বাহিনী সমুদ্র থেকে পানি সংগ্রহ করে সরাসরি দাবানলে ছিটাচ্ছে। এরই মধ্যে অনেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ঠিক উল্টো চিত্র স্পেনে। দেশটির তারাগোনায় তীব্র শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রেল পরিষেবা ব্যাহত, বন্ধ রয়েছে মহাসড়ক। টোকিওতে মুষলধারে বৃষ্টিতে প্লাবিত হচ্ছে রাস্তাঘাট। প্রবল বর্ষণের ফলে বিভিন্ন শহরে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত। অন্যদিকে দক্ষিণ ফ্রান্সের বিভিন্ন এলাকায় টর্নেডোর আঘাতে শত শত ঘরবাড়ির ক্ষতি হয়েছে। সেই সাথে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এবং আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভারী বৃষ্টিতে উপড়ে গেছে গাছপালা। জাপানের উপকূলবর্তী ইশিকাওয়া ও তোয়ামায় রেকর্ড ভাঙা বৃষ্টিপাতে নদীর পানি উপচে বন্যা ও ভূমিধস হয়েছে। নাহিদা রিন্থি, ৭১।